আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা ইতালির ওয়ার্ক ভিসার পাসপোর্ট জমা দিয়ে বিড়ম্বনায় বা ঝামেলায় পড়েছেন, আজকের ভিডিওটি আপনাদের জন্য। এবং আমি আর কথা বাড়াতে চাই না, বিএফএস গ্লোবালের সর্বশেষ সুসংবাদটি আপডেটটি নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই। তাই আমি বিএফএস গ্লোবালের ওয়েবসাইটে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আপনারা 28 মে আজকে এই গুরুত্বপূর্ণ আপডেটটি বা নিউজটি তারা আপনাদের জন্য শেয়ার করে দিয়েছে তাদের ওয়েবসাইটে। কি শেয়ার করলো গুরুত্বপূর্ণ নিউজটি আমরা এখন পড়বো এবং বুঝবো। ভিউয়ার্স, আমি নিউজটির ভিতরে প্রবেশ করলাম। এখানে দেখতে পাচ্ছেন আজকে নিউজটি আপডেট করা হয়েছে। ইম্পর্টেন্ট আপডেট ফর ইতালি ওয়ার্ক ভিসা অ্যাপ্লিকেন্টস ইন বাংলাদেশ। বাংলাদেশি অ্যাপ্লিকেন্টসের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট। যারা ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশী তাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আপডেট ভিউয়ার্স। আপডেটটি কি আমরা এখন পড়তে চাই। এখানে বলে দিয়েছে তারা, প্লিজ নোট দ্যাট ফ্রম টুডে, বলা হয়েছে দয়া করে নোট করুন যে 28 of May 2024, তারপর বলা হয়েছে হোয়েন অ্যাপ্লাইং ফর ইতালি ওয়ার্ক ভিসা ইন বাংলাদেশ অ্যাপ্লিকেন্টস। বলা হয়েছে বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস যারা ইতালি ওয়ার্ক ভিসার জন্য অ্যাপ্লিকেন্টস যারা যখনই অ্যাপ্লাই করবেন, দ্যাটস মিন অ্যাপয়েন্টমেন্টের দিন আপনাদেরকে এই বিষয়টি মনে রাখতে হবে বা কনসার্নে নিতে হবে বা নোট করে রাখতে হবে। আপনারা যখন অ্যাপ্লাই করবেন তখন বাংলাদেশি ক্যান্ডিডেটসদেরকে অবশ্যই এই বিষয়টি মাথায় রাখতে হবে। কোন বিষয়টি মাথায় রাখতে হবে এইটা তারা পরের সেন্টেন্সে বলে দিয়েছে ভিউয়ার্স। এই দেখতে পাচ্ছেন পরের নিচের যে সেন্টেন্সটি আছে, আমরা এখন এই সেন্টেন্সটি পড়ব। উইল বি রিকোয়ার্ড টু সাবমিট দেয়ার পাসপোর্টস অনলি ফর স্ক্যানিং অ্যান্ড ফটোকপি। অত্যন্ত সুসংবাদ যে আপনার পাসপোর্টটা জাস্ট রিকোয়ার্ড হবে অনলি ফর স্ক্যানিং অ্যান্ড ফটোকপি। তারা আপনার অরিজিনাল পাসপোর্টটা নিবে জাস্ট শুধু স্ক্যানিং করার জন্য এবং ফটোকপি করার জন্য। ঠিক আছে ভিউয়ার্স, তো আমরা এই সেন্টেন্সটাও বুঝতে পারলাম। পরের সেন্টেন্স যদি আমরা একটু তাকাই, নিচের সেন্টেন্সে কি বলা হয়েছে ভিউয়ার্স, এইখানে দেখতে পাচ্ছেন অরিজিনাল পাসপোর্টস উইল বি রিটার্ন টু দ্য অ্যাপ্লিকেন্টস ইমিডিয়েটলি। অত্যন্ত সুসংবাদ, আপনার অরিজিনাল পাসপোর্টটি ইমিডিয়েটলি, দ্যাটস মিন ওই দিনই আপনাকে রিটার্ন করে দেওয়া হবে। জাস্ট তারা স্ক্যানিং এবং ফটোকপি করে রেখে দিবে। এই যে পাসপোর্ট নিয়ে এত সমস্যা সেটি কেটে গেল ভিউয়ার্স। তারপরে বলা হয়েছে অরিজিনাল পাসপোর্টস উইল বি রিকোয়েস্টেড অ্যাগেইন ফর ভিসা ইস্যুয়েন্স আফটার দ্য এমবেসিস ডিসিশন। ইতালি এমবেসি যখন সিদ্ধান্ত নেবে যে আপনার সব কিছু ঠিকঠাক আছে, আপনাকে এগ্রিকালচার ভিসা বা ওয়ার্ক ভিসা দিয়ে দেবে, সেক্ষেত্রে আপনার অরিজিনাল পাসপোর্টটি চাওয়া হবে ভিসার সিল সাপোর্ট লাগানোর জন্য ভিউয়ার্স। অত্যন্ত সুসংবাদ। আমরা পুরা প্যারা পরে এই জিনিসটি বুঝতে পারলাম যে যারা বাংলাদেশি অ্যাপ্লিকেন্টস আছেন তারা যখন আপনারা অ্যাপয়েন্টমেন্টের দিন যাবেন, সেক্ষেত্রে আপনার অরিজিনাল পাসপোর্টটি নেওয়া হবে অনলি ফর যারা জাস্ট স্ক্যানিং অ্যান্ড ফটোকপি করার জন্য, এবং আপনার পাসপোর্টটি অরিজিনাল পাসপোর্টটি আপনাকে ইমিডিয়েটলি আপনাকে রিটার্ন করা হবে। যখনই আপনার ভিসা হবে তখনই তারা আপনার অরিজিনাল পাসপোর্টটি চাইবে জাস্ট আপনার ভিসা লাগানোর জন্য পাসপোর্টে। ভিউয়ার্স, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এবং আমি মনে করি এটি একটি সুসংবাদ বাংলাদেশি ইতালি ওয়ার্ক ভিসা প্রত্যাশীদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন ভিউয়ার্স। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ এপিসোডে। আল্লাহ হাফেজ।